সুপ্রিয় শিক্ষার্থী, ভালো আছো তোমরা? আশা করছি ভালোই আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আজকে তোমাদের সাথে আমার গত ক্লাসে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম, গুরুমান ও লঘুমান নির্ণয়, কিছু বাড়ির কাজ দিয়েছিলাম। আমার বিশ্বাস যে অঙ্কগুলি তোমরা খুব সুন্দরভাবে করতে পেরেছো, আয়ত্ত করতে পারছো। তো আমি একটা অঙ্ক তোমাদেরকে করে দিচ্ছি বাড়ির কাছ থেকেই। অঙ্কটা অনেকে হয়তো অঙ্কটাতে মধ্যে আটকে গেছো অথবা কনফিউশনে আছো। গুরুমান লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর, কেমন জানি একটি কথা, হতভাগী হওয়ার কথা। আমিও প্রথম হতভাগী হইতাম। চিরাচরিত যেটা সেটা আবার কিভাবে ভেঙে যায়, সেটা আবার কিভাবে দেখা যায়। অঙ্কে অনেক কিছু দেখা যায়, সেজন্যই বলে ম্যাথমেটিক্স ইজ দ্য ম্যাজিক। এটাকেই বলে ক্যারিসমেটিক অফ ম্যাথমেটিক্স। আমি সেই অঙ্কটাই আজকে উপস্থাপন করছি, কারণ অঙ্কটা প্রায় সময় সিকিউতে থাকে, এমসিকিউ এই অ্যাডমিশন টেস্টে থাকে। অঙ্কটা তোমাদের সামনে আমি একটু নিচ্ছি, আশা করি একটু মনোযোগ দিলে পরে অঙ্কটা ক্লিয়ার করে নিতে পারবে। y ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান বাই এক্স। দেখাও যে y ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান বাই এক্স এর গরিষ্ঠ লঘিষ্ঠ অপেক্ষা ক্ষুদ্রতর। লঘিষ্ঠ অপেক্ষা ক্ষুদ্রতর। অঙ্কটা সিকিউতে থাকে, অ্যাডমিশন টেস্টও থাকে। মজার একটি অঙ্ক, চমৎকার একটি অঙ্ক, চোখে লাগার মতো একটি অঙ্ক। আমি প্রায় সময় বলি ক্লাসে লোভনীয় অঙ্কটা। তো আগের মতোই আমরা করব, একেবারে ধারাবাহিকভাবে গত ক্লাসের মতোই অঙ্কটা কাজ করব। আমি আরেকবার তোমাদের সুবিধার্থে ধাপগুলো আলোচনা করে দিচ্ছি। প্রথম হচ্ছে, যে ফাংশনটা দেবে তাকে দুইবার ততোধিকবার অন্তরীকরণ করব। নাম্বার 2, গুরুমান ও লঘুমানের জন্য একবার অন্তরীকরণ সমান 0 বসাবো। দ্যাট ইজ এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0। এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 বসালে এক্সের দুইটা মান পাবো বা তিনটা মান পাবো। ওই মানগুলো ডাবল অন্তরীকরণে বসাবো। যদি ডাবল অন্তরীকরণ পজিটিভ আসে, গ্রেটার দেন 0 আসে, তবে প্রদত্ত ফাংশনের লঘুমান বা লঘিষ্ঠ মান থাকবে। আর এক্স এর মান বসানোর পরে ডাবল অন্তরীকরণ যদি নেগেটিভ আসে, লেস দেন 0 হয়, তবে প্রদত্ত ফাংশনের গরিষ্ঠ মান আছে। ঠিক সেইভাবেই আমরা কাজটা করব। দেখা যাবে অটোমেটিক্যালি গরিষ্ঠ মানটা লঘিষ্ঠ মানের চেয়ে ছোট। আমি আবারও বলছি, আমরা অবাক হয়ে যাচ্ছি। আমরা অলওয়েজ জানি সিনিয়র অলওয়েজ সিনিয়র, জুনিয়র অলওয়েজ জুনিয়র, কিন্তু এখানে এসে দেখা যায় সিনিয়র ইজ দ্য মোস্ট জুনিয়র অফ দ্য জুনিয়র। হ্যাঁ, অঙ্কটা আমরা একটু দেখেই নিই, একইভাবে কাজটা করি। মজার একটি অঙ্ক, তাই লোভ সামলাতে না পেরে অঙ্কটা আমি করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। দেওয়া আছে y ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান বাই এক্স। সুতরাং y1, তার মানে একবার অন্তরীকরণ, এক্স ইকুয়াল টু 1 মাইনাস 1 বাই এক্স স্কয়ার। এবার আরেকবার অন্তরীকরণ করি y2। এটাকে আমরা একটু কায়দা করে যদি লিখি, এভাবে লিখতে পারি 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে অন্তরীকরণ করতে সুবিধা হয়। এটা 0, 2 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 3, পাওয়ার আগে আসলো, পাওয়ার থেকে এক বিয়োগ, দ্যাট ইজ 2 বাই এক্স কিউব। আমরা পরপর দুইবার অন্তরীকরণ করলাম। নিয়ম মতো গরিষ্ঠ ও লঘিষ্ঠ মানের জন্য, গরিষ্ঠ ও লঘিষ্ঠ মানের জন্য, গরিষ্ঠ ও লঘিষ্ঠ মানের জন্য এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 বা y1 ইকুয়াল টু 0। সুতরাং 1 মাইনাস 1 বাই এক্স স্কয়ার সমান 0, বা এক্স স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0, বা এক্স মাইনাস 1 এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। সুতরাং এই পর্যায়ে পাচ্ছি এক্স ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু মাইনাস 1। এক্স এর দুটা মান পেলাম, এগুলিকে বলে চরম বিন্দু। এই পর্যায়ে আমরা কি কাজ করবো, এক্স এর প্রাপ্ত মানগুলো বসাবো কোথায়, ডাবল অন্তরীকরণে y2 তে বা f2 ড্যাশ এক্স। যখন x ইকুয়াল টু 1, তখন y2 অফ 1 লেখা যায়, তখন y2 সমান, অথবা f2 ড্যাশ 1 সমান, f2 ড্যাশ 1 সমান, তাহলে পাচ্ছি 2 বাই 1 কিউব ইকুয়াল টু 2, গ্রেটার দেন 0। তাহলে এটা ডাবল অন্তরীকরণ
y2 যেহেতু পজিটিভ আসছে তাহলে লঘিষ্ঠ মান আছে, সুতরাং x = 1 বিন্দুতে প্রদত্ত ফাংশনের x লঘিষ্ঠ মান আছে এবং লঘিষ্ঠ মানটি মজার অঙ্ক, লঘিষ্ঠ মানটি x এর জায়গায় 1 বসাবো প্রদত্ত ফাংশনে, 1 + 1/1 = 2। তাহলে আমরা লঘিষ্ঠ মান পেয়েছি 2। এবার একে কাজ করব, হ্যাঁ, x = -1 বসাবো কোথায়, ডাবল অন্তরীকরণে। আবার x = -1 হলে y2 সমান f2' - 1 সমান 2 × -1³ সমান -2 < 0। তাহলে ডাবল অন্তরীকরণের মান আসছে কত আমার, -2, নেগেটিভ আসছে, তাইলে প্রদত্ত ফাংশনের গরিষ্ঠ মান আছে। সুতরাং বানান করে লিখো, সুতরাং প্রদত্ত ফাংশনের গরিষ্ঠ মান আছে। আমার বিশ্বাস তোমরা বুঝতে পারতেছো। একইভাবে গত ক্লাসের মতন কাজটা করে নিচ্ছি, পরপর একই নিয়মে 2-1টা অঙ্ক করলে পরে বুঝতে সুবিধা হয়, করতে সুবিধা হয়, ভালোও লাগে, আমারও তাই লাগে। গরিষ্ঠ মান আছে এবং গরিষ্ঠ মানটি সমান x এর জায়গায় -1 বসাবো প্রদত্ত ফাংশনে, তাহলে -1 + 1/-1 = পাচ্ছি -1 -1 -2। তাহলে আমরা গরিষ্ঠ মান পেলাম -2, লঘিষ্ঠ মান পেলাম 2। মজার ব্যাপার এখানে যে সুতরাং গরিষ্ঠ মান লঘিষ্ঠ মান অপেক্ষা ক্ষুদ্রতর দেখানো হলো। এই যে আমরা হাতে নাতে অঙ্কটা দেখালাম, ভাবতেই ভালো লাগে যে গরিষ্ঠ লঘিষ্ঠ অপেক্ষা ক্ষুদ্রতর। এখানে ম্যাথমেটিক্সের বাহাদুরি বা ক্যারিজমেটিক। হ্যাঁ, আশা করি অঙ্কটা তোমাদের ভালো লেগেছে এবং এই অঙ্কটা প্রায় সময় পরীক্ষায় দেখা যায়। গত ক্লাসে যে তোমাদেরকে আমি একটা সিকিউ বাড়ির কাজ দিয়েছিলাম সেখানে এই অঙ্কটাই ছিল। বাকি 2টা অঙ্ক, উপরে 2টা অঙ্ক তোমাদের ফেভারে ছিল, করা ছিল। এই অঙ্কটা আমি একটু মজা করে দিলাম। এবার আমি আরেকটা ছোট্ট অঙ্ক করি, সেই অঙ্কটাও প্রায় সময় দেখা যায়, পরীক্ষায় আসে। তো তোমাদের একটু যদি কাগজ কলম থাকে লিখে নিতে পারো, একই নিয়মে বাড়ির কাজ আছে, আরো কয়েকটা অঙ্ক করা যাবে। প্লিজ অঙ্কটা একটু উঠাতে চেষ্টা করো, চমৎকার একটি অঙ্ক, ভালো লাগার মতো। সেটা তোমাদের বইতে 6 নাম্বার, ওজে আছেন পাবলিকেশন বই, পৃষ্ঠা 250, 6 নাম্বার অঙ্ক। একই নিয়মের একটা অঙ্ক এক্সাম্পলও করে দেওয়া আছে। দেখাও যে x³ - 3x² + 6x + 3 এর লঘু বা গুরু কোনো মান নেই। ছোট্ট একটা অঙ্ক, এটা ফাংশনের গুরু মানও নেই, লঘু মানও নেই। তাহলে আমরা এই ক্লাসের মধ্যে আমরা এই জিনিসটাই শিখতে পারলাম যে ফাংশনের গুরু মানও থাকে, লঘু মানও থাকে, আবার নাইদার ম্যাক্সিমাম নর মিনিমাম, গুরু মানও বা লঘু মানও কোনোটাই থাকতে পারে না। তাহলে কখন থাকে না এটা একটু আমরা দেখিনি। মনে করি f of x = x³ - 3x² + 6x + 3। তাহলে সুতরাং f'(x) = 3x² - 6x + 6। তাহলে এই পর্যায়ে যদি আমরা 3 কমন নিই তাহলে পাচ্ছি x² - 2x + 2। একটু কায়দা করে যদি লিখি, দেখো একটু কায়দা করে যদি আমরা এটাকে ফ্যাক্টরাইজ করি তাহলে পরে লিখতে পারি 3 × x² - 2x + 1 + 1। আর একটু কায়দা করে যদি লিখি x - 1² + 1।
লেখা যাবে কিনা দেখো। তাহলে এখন আমরা যদি এখানে খেয়াল করি এফ ড্যাশ এক্স জিরো হচ্ছে কিনা, যে সমস্ত ফাংশনের গুরুমান থাকবে লঘুমান থাকবে অবভিয়াসলি এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো হতেই হবে। কিন্তু আমরা একটু খেয়াল করে যদি দেখি এখানে এক্স এর কোনো মান বসালে পরে এক্স এর কোনো বাস্তব সংখ্যা বসালে পরে এটা জিরো করা যাবেই না। যেমন ধরো এক্স ইকুয়াল টু যদি জিরো বসাই তাহলে আমরা পাচ্ছি কত, এটা 1 থেকে যাচ্ছে 1 2 6, এক্স ইকুয়াল টু যদি 1 বসাই এটা জিরো হচ্ছে, এখানে 1 থেকে যাবে 3, -1 যদি বসাই তাহলে এখানে -2 4 1 5 15, ঠিক যদি 3 বসাই তাও মান পাচ্ছি, -3 বসালেও মান পাচ্ছি, 2 বসালেও পাচ্ছি, -2 বসালেও পাচ্ছি। চেষ্টা করে দেখি আমরা কোনোভাবেই এটাকে জিরো করা যাচ্ছে কিনা। এক্স এর কোনো মানের জন্য দেখা যাচ্ছে এফ ড্যাশ এক্স জিরো হচ্ছেই না। যদি এফ ড্যাশ এক্স জিরো না হয় তাহলে আমরা আটকে গেলাম। গুরুমান ও লঘুমানের জন্য একটা 2 নম্বর শর্ত হচ্ছে অবভিয়াসলি প্রথম অন্তরীকরণ দ্যাট ইজ এফ ড্যাশ এক্স জিরো হতেই হবে। তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে লিখতেই পারি এক্স এর কোনো মানের জন্য এফ ড্যাশ এক্স সমান জিরো হতে পারে না, এফ ড্যাশ এক্স জিরো হতে পারে না। আজীবন চেষ্টা করলে এটা জিরো বানানো যাবেই না। ইভেন আমার বাবা কবর থেকে উঠে আসলো এখানে মান বসাতে চেষ্টা করলো জিরো হবেই না। সুতরাং এফ ড্যাশ এক্স যেহেতু জিরো না সেহেতু নাইদার ম্যাক্সিমাম নর মিনিমাম। সুতরাং প্রদত্ত ফাংশনে আমাদের কাজ স্টপ হয়ে গেল। প্রদত্ত ফাংশনের গুরুমান বা লঘুমান কোনোটিই নেই। হ্যাঁ, হয়তো অনেকেই ইতিমধ্যে খুশি হয়েছে এত ছোট অঙ্ক, চমৎকার অঙ্ক। হ্যাঁ, এই অঙ্কটাও কিন্তু অনেকবার পরীক্ষায় আসছে, যদিও ছোট অঙ্কটা বিক্রম বাড়ি প্রায় সময় সিকিউতে দেখা যায়। আশা করি বুঝতে পারছো। আমি এরকম আরেকটা অঙ্ক তোমাদের সামনে বাড়িতে বসে করার জন্য দিচ্ছি, তাও পরীক্ষায় থাকে। হ্যাঁ, সেই অঙ্কটা একটু লিখে নিতে পারো, বাড়ির কাজ দিচ্ছি, ছোট্ট আরেকটা অঙ্ক। হ্যাঁ, একই নিয়মে এটার মতন করে করবে। জাস্ট এফ ড্যাশ এক্স জিরো বানানো যায় কিনা সেটার চেষ্টা করে দেখবে। হ্যাঁ, এটা আমার উদাহরণে করে দেওয়া আছে। উদাহরণ 3 দেখাও যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 24x প্লাস 4 আবার বলছি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 24x প্লাস 4 ফাংশনটি তোমরা একটু লিখে দিতে পারো যদি বই না থাকে। হ্যাঁ, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব বিয়োগ 6x স্কোয়ার প্লাস 24x প্লাস 4 ফাংশনটি গরিষ্ঠ মান ও লঘিষ্ঠ মান কোনোটি নেই। হ্যাঁ, হুবহু এটার মতন করলে কাজ করে এগিয়ে যেতে পারো। আমার বিশ্বাস যে তোমরা অঙ্কটা করতে পারবে, মিলে যাবে। হ্যাঁ, তো আমরা প্রায় এই চ্যাপ্টারের শেষ পর্যায়ে আসছি। আরেকটা অঙ্ক আছে, এই একটা অঙ্কের মধ্যে দিয়ে ছোট্ট একটা অঙ্ক আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে এবং তোমাদের খুব ভালো লাগবে। সিকিউর জন্য একটা সুন্দর প্রস্তুতি হয়ে যাবে। কলেজের ইন্টারনাল পরীক্ষার জন্য অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের একটা সুন্দর প্রস্তুতি হবে। এটা আমার এই চ্যাপ্টারের সর্বশেষ অঙ্ক। প্লিজ I draw all of your attention. Please look at the whiteboard and follow to me attentively. Most important sum. উপরের শ্রেণীতেও অঙ্কটা দেখা যায়, অ্যাডমিশন টেস্টও দেখা যায়। আমি বলেছিলাম যে এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি চ্যাপ্টার, খুব সহজেই করা যায়, বেশি কোনো সূত্র নাই, নিয়ম নাই। তাই এই অঙ্কটা একটু তোমরা ধরতে চেষ্টা করো। একই নিয়মের একটা অঙ্ক এখানে আছে, আমি উঠাই দিচ্ছি তোমাদেরকে। চমৎকার একটি অঙ্ক, তোমরা একটু নিতে পারো। প্রশ্ন: যে সকল ব্যবধিতে f of x
ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x প্লাস 5 ফাংশনটি বৃদ্ধি পায়। যে সকল ব্যবধিতে এই ফাংশনটা বৃদ্ধি পায় অথবা হ্রাস পায় জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনের মধ্যে জিনিসগুলো আছে, জ্যামিতিক ব্যাখ্যার মধ্যে কখন বৃদ্ধি পায় কখন হ্রাস পায়। হ্যাঁ, একটু দেখে নিলে বইতে পড়ে আর্টিকেল জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন, তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। অথবা ডাইরেক্ট আগের মতো করে করলেও পরে অঙ্কটা খুব সহজেই কম সময়ে করে ফেলা যায়। হ্রাস পায় তা নির্ণয় করো। এই অঙ্কটাও প্রায় সময় দেখা যায় পরীক্ষায় বা অ্যাডমিশন টেস্টে। তা নির্ণয় করো, সুন্দর একটা অঙ্ক। সমাধান ঠিক আমরা আগের মতন করেই করব। দেওয়া আছে f of x equal to x cube minus 3x plus 5। হ্যাঁ, সুতরাং f dash x খুব আরাম করে দ্রুততার সাথে অঙ্কটা আমরা শেষ করতে পারি। 3x square minus 3। হ্যাঁ, একটু কায়দা করে যদি লিখি 3 into x square minus 1, আর একটু কায়দা করে লিখলে x minus 1 x plus 1। তাহলে মজার ব্যাপার কি, এখন f dash x equal to যদি 0 বসায় তাহলে x এর দুইটা মান পাই, x equal to 1 x equal to minus 1। এই x এর মান দুটি 1 minus 1 এবং 1 আমাদের সকল সংখ্যা জগৎকে তিনটা ব্যবধিতে ডিভাইড করে, বিভক্ত করে। একটা হচ্ছে -1 থেকে -∞ থেকে -1, -1 থেকে 1, 1 থেকে ইনফিনিটি। আমি আবার বলছি, এখানে আমরা x এর মান যদি 1 বসাই 0 হচ্ছে, -1 বসালেও 0 হচ্ছে। তাহলে সুতরাং x equal to -1 x equal to 1 বিন্দুতে x equal to 1 x equal to 1 বিন্দুতে f dash x সমান 0 হয়। x এর মান 1 বসালেও 0 আসে, -1 বসালেও 0 আসে। হ্যাঁ, এবং x equal to এবং -1 ও 1 মান দুটি সকল বাস্তব সংখ্যা জগৎকে দেখো, একটু খেয়াল করে দেখো এই তিনটা ব্যবধিতে বিভক্ত করে কিনা। -1 -∞ থেকে -1 একটা ব্যবধি, -1 less than x less than 1 একটা ব্যবধি, 1 less than x less than infinity। অর্থাৎ আমাদের বাস্তব সংখ্যা জগৎ হচ্ছে -∞ থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমি যদি দুটো পয়েন্ট পাই, তাহলে এই সমস্ত সংখ্যা জগৎকে -∞ থেকে +∞ এটাকে তিনটা বিভক্তিতে বিভক্ত করে। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, যে মনে করো আমি x equal to পেলাম 2 আর একটা পেলাম মনে করো 18, তাহলে x equal to পেলাম 18। তাহলে 2 এবং 18 সমস্ত সংখ্যা জগৎকে তিনটা ব্যবধিতে বিভক্ত করবে। অথবা মাঝখানে আরেকটা পেলাম মনে করো যে x equal to 7, তাহলে তিনটা পয়েন্ট পেয়েছি। এই তিনটা পয়েন্ট সমস্ত সংখ্যা জগৎকে চারটা ব্যবধিতে বিভক্ত করবে। কি কি? -∞ থেকে 2 একটা ব্যবধি, 2 থেকে 7 একটা ব্যবধি, 7 থেকে 18 একটা ব্যবধি, 2 থেকে 7, 7 থেকে 18 আবার আরেকটা ব্যবধি 18 থেকে ইনফিনিটি। তিনটা পয়েন্ট পেলে চারটা ব্যবধি, তিনটা পয়েন্ট পেলে চারটা ব্যবধি, দুইটা পয়েন্ট পেলে তিনটা ব্যবধি হয়। তাহলে আমরা এখানে দুইটা পয়েন্ট পেয়েছি, একটা -1 একটা 1। তাহলে তিনটা ব্যবধিতে আমাদের সমস্ত সংখ্যা জগৎকে বিভক্ত করে। এখন আমরা ইন্ডিভিজুয়াল দেখব এই ব্যবধিতে f dash x এর প্রকৃতি কেমন হয়, এই ব্যবধিতে f dash x এর প্রকৃতি কেমন হয়, এই ব্যবধিতে f dash x এর প্রকৃতি বা নেচার কেমন হয়। তার উপরে আমাদের ফাংশনটা বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে সেটা চলে আসবে। এখন প্লিজ আরেকটু খেয়াল করো, আমি আবার বুঝিয়ে দেবো। এখন -∞ less than x less than infinity ব্যবধিতে এত ব্যবধিতে f dash x এখানে এই ব্যবধির মধ্যে আমরা যে কোনো একটা মান নিতে পারি। এত ব্যবধিতে f dash x পাচ্ছি গ্রেটার দ্যান 0। কেমনে পাচ্ছি একটু দেখো, এই যে এই ব্যবধির মধ্যে -∞ থেকে -1 এর মধ্যে আমরা যে কোনো একটা মান নিতেই পারি। মনে করো যে আমরা এর ভিতরে একটা মান -3 নিতে পারি। এখন এখানে যদি আমি -3 বসাই তাহলে কি পাচ্ছি,
এফ ড্যাশ এক্স ইকুয়াল টু, যদি এক্স ইকুয়াল টু -3 নিই, 3 ইন্টু -3 -1 -3 প্লাস 1, যখন এক্স ইকুয়াল টু -3 নিচ্ছি, যেটা এই ব্যবধিতে আছে, তাহলে এখানে পাচ্ছি আমরা 3 ইন্টু -4 -2, তাহলে পজিটিভ পাচ্ছি, 3 4 12 24, তাহলে গ্রেটার দেন 0। তাহলে এত ব্যবধিতে এফ ড্যাশ এক্স, এই ব্যবধির যে কোনো মানের জন্য এফ ড্যাশ এক্স আমরা পাবো গ্রেটার দেন 0। তাহলে এই ব্যবধিতে ফাংশনটা বৃদ্ধি পায়। সুতরাং -∞ লেস দেন এক্স লেস দেন -1 ব্যবধিতে প্রদত্ত ফাংশন বৃদ্ধি পায়। তাহলে বন্ধুরা বোঝা গেছে, আশা করি তোমরা এই পার্টটা বুঝতে পারছো। এবার আমরা সেকেন্ড পার্ট এবং থার্ড পার্টটা করব। আবার প্লিজ একটু খেয়াল করো, -1 লেস দেন এক্স লেস দেন 1 ব্যবধিতে, এত ব্যবধিতে এফ ড্যাশ এক্স কি আসে দেখো। এই ব্যবধির মধ্যে আমরা যে কোনো একটা মান নিতে পারি, মাইনাস এবং 1 এর মধ্যে যে কোনো একটা মান আমরা 0 নিতে পারি। এক্স ইকুয়াল টু 0 আছে এই ব্যবধির মাঝখানে, এক্স এর মান যদি 0 নিই, তাহলে আমরা এফ ড্যাশ এক্স এর প্রকৃতিটা কেমন পাচ্ছি একটু দেখে নিই। এফ ড্যাশ এক্সটা কিরকম আসে একটু দেখে নিই। এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 3 ইন্টু 0 -1 0 প্লাস 1, যখন এক্স ইকুয়াল টু 0 এই ব্যবধির মাঝ একটা বিন্দু নিলাম আমরা, তাহলে পাচ্ছি আমরা 3 ইন্টু -1 1, তাহলে -3, অর্থাৎ লেস দেন 0। হ্যাঁ, এফ ড্যাশ এক্স লেস দেন 0। সুতরাং -1 লেস দেন এক্স লেস দেন 1 ব্যবধিতে প্রদত্ত ফাংশন হ্রাস পায়, আশা করি বুঝা গেছে ভালো। এবার তৃতীয় ব্যবধিতে আমরা একটু যাচ্ছি। এই ব্যবধিতে আমাদের এই ফাংশনটা বৃদ্ধি পাচ্ছে নাকি হ্রাস পাচ্ছে একটু চট করে ফেলতে পারি। আবার 1 লেস দেন এক্স লেস দেন ইনফিনিটি ব্যবধিতে, এত ব্যবধিতে এফ ড্যাশ এক্স কিরকম আসে দেখি, লেস দেন আসে কিনা গ্রেটার দেন আসে, 1 থেকে বড় ইনফিনিটি থেকে ছোট। তাহলে আমরা নিতে পারি যে কোনো একটা মান, মনে করি এক্স ইকুয়াল টু আমরা 3 নিচ্ছি বা 4 নিচ্ছি। সাপোজ এক্স ইকুয়াল টু 4 নিলাম, 1 এবং ইনফিনিটির মধ্যে একটা পয়েন্ট 4 নিলাম, তাহলে এই পর্যায়ে এফ ড্যাশ এক্সটা কি আসে দেখি। এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 3 ইন্টু 4 যদি নিই, তাহলে 4 -1 4 প্লাস 1, ছোটো করে নিলাম আর কি। তাহলে 3 ইন্টু 3 ইন্টু 5, তাহলে 3 5 15 45, তাহলে গ্রেটার দেন 0 পাইছি। তাহলে এফ ড্যাশ এক্স গ্রেটার দেন 0। আমি 4 নিয়েছি, 3 নিলেও আসবে গ্রেটার দেন 0, 5 নিলেও আসবে গ্রেটার দেন 0, 10 নিলেও আসবে গ্রেটার দেন 0, অ্যাজ ইউর চয়েস, যেটা খুশি সেটাই নিতে পারো। এই ব্যবধির মধ্যে দেখা যাবে এফ ড্যাশ এক্স গ্রেটার দেন 0। তাহলে সুতরাং 1 লেস দেন এক্স লেস দেন ইনফিনিটি ব্যবধিতে প্রদত্ত ফাংশন বৃদ্ধি পায়। তাহলে কোন ব্যবধিতে হ্রাস পায়, কোন ব্যবধিতে বৃদ্ধি পায়, এই অঙ্কটা আমাদের একটু আয়ত্তের মধ্যে আশা করি চলে আসলো। এই জাতীয় অঙ্ক প্রায় সময় পরীক্ষায় দেখা যায়। হ্যাঁ, যে সকল ব্যবধিতে একটি ফাংশন বৃদ্ধি পায় অথবা হ্রাস পায় তা নির্ণয় করো, প্রায় সময় দেখা যায়। হ্যাঁ, তাহলে আমাদের এই পর্যায়ে অঙ্কটা করার সময় আমাদের কি করতে হবে, ফাংশনটা নিলাম, একবার অন্তরীকরণ করলাম, ওই একবার অন্তরীকরণটাকে একটু ফ্যাক্টরাইজ করলে পরে এক্স এর কোন মানের জন্য 0 হচ্ছে এফ ড্যাশ এক্স সেটা বেরিয়ে আসে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স ইকুয়াল টু যদি আমরা -1 নিই, তাহলে -1 নিলে 0 হচ্ছে, 1 নিলে 0 হচ্ছে, তাহলে এই দুটো মানের জন্য এফ ড্যাশ এক্স আমাদের আজকে 0 হয়। এই দুটো বিন্দু এক্স ইকুয়াল টু -1 এক্স ইকুয়াল টু 1 সমস্ত সংখ্যা জগৎকে, বাস্তব সংখ্যা জগৎটাকে 3টা ব্যবধিতে বিভক্ত করে। একটা হচ্ছে -1 মাইনাস ইনফিনিটি থেকে -1 থেকে 1, আর একটা হচ্ছে 1 থেকে ইনফিনিটি। তারপরে আমরা ইন্ডিভিজুয়ালি একটা মান বসিয়ে দেবো। এই ব্যবধির যে কোনো একটা মান নিয়ে যদি এফ ড্যাশ এক্সে বসাই, দেখা যাচ্ছে যদি পজিটিভ আসে গ্রেটার দেন 0 আসে, তাহলে ফাংশনটি বৃদ্ধি পায়, আর যদি নেগেটিভ আসে ফাংশনটি হ্রাস পায়। যেমন এই ব্যবধির মধ্যে আমি একটা মান নিলাম কত, -1 মাইনাস ইনফিনিটি থেকে -1 এর মধ্যে একটা মান নিলাম, মনে করো যে -2 অথবা -3 নিলে দেখা যায় এফ ড্যাশ এক্সটা পজিটিভ আসলো গ্রেটার দেন 0, তাহলে প্রদত্ত ফাংশনটি বৃদ্ধি পায় এই ব্যবধিতে। আবার এখানে থেকে একটা মান নিয়ে দেখলাম যে এফ ড্যাশ এক্সটা লেস দেন 0,
লেস দেন 0 হলে হ্রাস পায়। মনে রাখার জন্য বলি গ্রেটার দেন হলে বৃদ্ধি পায়, এটা যেহেতু গ্রেটার দেন বড় বৃদ্ধি পায়, আর যদি লেস দেন হয় তাহলে হ্রাস পায়, এটা যেহেতু ছোট হ্রাস পায়। কোন ব্যবধিতে বৃদ্ধি পায়, কোন ব্যবধিতে হ্রাস পায়। আমার বিশ্বাস যে অঙ্কটা তোমরা খুব ভালো করে বুঝছো। এরপর যে তোমরা একটু প্র্যাকটিস করার জন্য আমি আরেকটা অঙ্ক তোমাদের সামনে লিখে দিচ্ছি, জাস্ট ট্রাই করে দেখবে একটু। বইয়ের এই অঙ্ক ভালো লাগবে তোমাদের। বইতে দুইটা, আমার এই বইতে দুইটা অঙ্ক আছে, শেষের দুইটা অঙ্ক। হ্যাঁ, এক্সারসাইজ 12 প্লিজ একটু লিখে নিলেই ভালো হয়। f of x equal to 17 minus 15x plus 9x square বিয়োগ x cube ফাংশনটি কোন ব্যবধিতে ফাংশনটি কোন ব্যবধিতে হ্রাস পায়, এবং কোন ব্যবধিতে বৃদ্ধি পায় তা নির্ণয় করো। আশা করি অঙ্কটা পারা যাবে, হুবহু একইভাবে করলে পরে মিলে যাবে, খুব ভালো লাগবে। আরেকটা অঙ্ক, হ্যাঁ, এক্সারসাইজ 13, f of x equal to x cube minus 6x square plus 9x plus 5 ফাংশনটির যে সকল ব্যবধিতে বৃদ্ধি বা হ্রাস পায় তা নির্ণয় করো। উদাহরণও দুই একটা অঙ্ক আছে, কোন ব্যবধিতে হ্রাস পায়, কোন ব্যবধিতে বৃদ্ধি পায়, এসএন পাবলিকেশনের বইতে তোমরা করে নিতে পারো। অঙ্কগুলির পাশে সাল দেওয়া আছে, আবার পাশাপাশি এই অঙ্কগুলো অ্যাডমিশন টেস্টও দেখা যাচ্ছে। আবার গত ক্লাস আর আজকের ক্লাসের মধ্যে দিয়ে তোমাদের মধ্যে হয়তো একটু ইন্টারোগেশন হচ্ছে অঙ্কগুলি কাজ করতে গিয়ে। আমরা কতবার অন্তরীকরণ করব, যদি পাওয়ার বেশি থাকে। আমাদের ইন্টারমিডিয়েট পর্যায়ে প্রদত্ত ফাংশন কিন্তু x কিউব 3, তবে কিছু অঙ্ক আছে x এর পাওয়ার 4 আছে, 5 আছে, 6ও আছে। বিশেষ করে অ্যাডমিশন টেস্টে দেখা যায় x এর পাওয়ার 6 পর্যন্ত আছে। সেই ক্ষেত্রে তোমরা কি করবে? এই ক্ষেত্রে একটা কাজ আমি তোমাদেরকে একটু করে বলে দিচ্ছি, কাজ করার সুবিধার্থে নিজেরাই করে ফেলতে পারবে। একটা অঙ্কের কথা বলি, বা ওই যে পরপর কয়েকবার অন্তরীকরণের কথা, এটা এটুকু যদি তোমাদেরকে করে দেওয়া যায় বা শেয়ার করি, তাহলে পুরো চ্যাপ্টারটা তোমাদের জন্য একেবারে আয়ত্তে চলে আসবে। এই অঙ্কটা আবার উপর শ্রেণীর বইতে অ্যাভেলেবল থাকে, প্রায় সময় থাকে উপর শ্রেণীর বইতে, অ্যাডমিশন টেস্টও থাকে। একটু শেয়ার করি তোমাদের সাথে। যদি ফাংশনটা এমনটি হয় 5x to the power 6 বিয়োগ 18x to the power 5 প্লাস 15x to the power 4 মাইনাস 10 এর গরিষ্ঠ মান ও লঘিষ্ঠ মান নির্ণয় করো। এই অঙ্কগুলি একটু ব্যতিক্রম অঙ্ক, একটু কঠিন অঙ্ক, নির্ণয় করো। কিন্তু ধারাবাহিকভাবে করলে একই আসবে, শুধুমাত্র কয়েকবার অন্তরীকরণ করতে হবে। একটা পয়েন্টেই শুধুমাত্র মনে রাখতে হবে, বাকি সব একই আছে। যেমন আমরা f of x equal to এটা নিলাম, আমি সংক্ষেপে তোমাদের সামনে উপস্থাপন করছি। f of x equal to 5x to the power 6 বিয়োগ 18x to the power 5 প্লাস 15x to the power 4 মাইনাস 10। তাহলে আমরা f dash x equal to বের করে ফেলতে পারি। 5 6 30x to the power 5 বিয়োগ 40 শূন্যর সাথে 90x to the power 4 প্লাস 60x কিউব মাইনাস 9 0। এই পর্যায়ে দুইবার অন্তরীকরণ করতে পারি। দুইবার করলে 3 5 15x to the power 4 4 9 36x কিউব প্লাস 180x স্কয়ার। এখানে ধরাটা খাইলাম আমরা f3-x। আমরা বলছিলাম যে গত ক্লাসে ডাবল অন্তরীকরণ যদি পজিটিভ আসে প্রদত্ত ফাংশনের গুণমান, আশা করি মনে আছে। আর ডাবল অন্তরীকরণ যদি নেগেটিভ আসে, তাহলে নেগেটিভ আসলে লঘিষ্ঠ মান বা সর্বোচ্চ মান আছে। কিন্তু মজার ব্যাপার যে ডাবল অন্তরীকরণ পজিটিভও আসে নাই, নেগেটিভও আসে নাই, আসলো কি মাঝখানে 0। তখন আমরা কি করব? নিরুপায় হয়ে যাচ্ছে। সেটাই হচ্ছে আজকের এই অঙ্কের মধ্যে জিনিসটা আছে। দেখো এখানে ডাবল অন্তরীকরণ আমরা x এর মান যদি বসাইতে চাই, ডাবল অন্তরীকরণ 0 হচ্ছে। কিভাবে হচ্ছে দেখো, এই ক্ষেত্রে আমাদের পরপর আরো কয়েকবার অন্তরীকরণ করতে হয় এবং ছোট্ট একটা কাজ দেখে নিতে হয়। f3' f4' x, f3' হচ্ছে 15 60 x কিউব বিয়োগ 3 0 318 3 10 1080 x স্কয়ার প্লাস
হ্যাঁ 18 দুগুণ 36 এক্স। এবার যদি 4 বার করি 3 6 18 এক্স স্কোয়ার, যদি করি 0 16 7 1 21 এক্স প্লাস 360। হ্যাঁ, তো দেখা যাচ্ছে এই অঙ্কটা যদি আমরা শেষ করতে চাই, গুরুমান ও লঘুমানের জন্য আমরা জানি একবার অন্তরীকরণ সমান 0। তাহলে সুতরাং এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 বা 30 এক্স টু দি পাওয়ার 5 বিয়োগ 90 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 60 এক্স কিউব সমান 0। একটু যদি কমন নিয়ে ছোট করি, এই অঙ্কটাতে একটু মজা আছে, সেই মজাটা একটু আমরা বের করতে চেষ্টা করি। হ্যাঁ, ওই যে গত ক্লাসে আমরা পরপর কয়েকবার অন্তরীকরণের কথা বলছিলাম। তাহলে এখানে 30 দিয়ে যদি কেটে ফেলে, এটা আমরা এক্স টু দি পাওয়ার 5 বিয়োগ 30 3 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 এক্স কিউব ইকুয়াল টু 0। তাহলে এরপর যে আমরা এক্স কিউব যদি কমন নিই, এক্স স্কোয়ার বিয়োগ 3x প্লাস 2 ইকুয়াল টু 0। যদি একটু মিডল টার্ম করি, পাচ্ছি এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার বিয়োগ 2x বিয়োগ x প্লাস 2 ইকুয়াল টু 0। হ্যাঁ, ভালো লাগবে এক্স কিউব ইন্টু এক্স মাইনাস 2 এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার বিয়োগ 2x এক্স স্কোয়ার বিয়োগ x বিয়োগ 2x প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এই পর্যায়ে আমরা পাচ্ছি, সুতরাং x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 2। মজার ব্যাপার হচ্ছে x এর যে মানগুলো পেলাম, এখন সেগুলো বসাবো কোথায়? ডাবল অন্তরীকরণ। তাহলে যখন x ইকুয়াল টু 0, যখন x ইকুয়াল টু 0, তখন f2 ড্যাশ 0 সমান পাচ্ছি, হ্যাঁ খেয়াল করো, 0 150 ইন্টু 0 টু দি পাওয়ার 4 360 ইন্টু 0 কিউব প্লাস 180 ইন্টু 0 স্কোয়ার ইকুয়াল টু 0। এখন আমরা কি করব? এটা পজিটিভও আসে নাই, নেগেটিভও আসে নাই। তাহলে এখন কি করব? আমরা এখন বেসামাল অবস্থায় পড়ে গেছি, তিন কর্তব্য বিন্দু। তবে হ্যাঁ, সমস্যা আসলে সমাধানের সুযোগ আছে। এক্ষেত্রে ওই ফেলে আসা কথাটা, না বলা কথাটা এখানে আমাদের প্রযোজ্য হচ্ছে, বলতে হচ্ছে। সেটা হচ্ছে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নাই। এই মানটা এক্স ইকুয়াল টু 0 যখন আমাদের ডাবল অন্তরীকরণ 0 হয়েছে, ঠিক 3 বার অন্তরীকরণে বসাবো। 3 বার অন্তরীকরণ যদি মান এসে যায়, তাহলে বলবো গুরুমান লঘুমান কোনোটাই নেই। আবারও বলছি, ডাবল অন্তরীকরণ যখন 0 হবে, তখন আমরা কি করব? তৃতীয় অন্তরীকরণে তৃতীয় অন্তরকে বসাবো, তার ডেরিভেটিভে বসাবো। হ্যাঁ, যখন এক্স ইকুয়াল টু 0, তখন তার ডেরিভেটিভে যাচ্ছি f3 ড্যাশ 0। f3 ড্যাশ 0 আমাদের 0 এসে গেল, f3 ড্যাশও 0। তখন এখন কি করব? এবার আমরা বসাবো ফোর্থ ডেরিভেটিভে। যখন x ইকুয়াল টু 0, তখন f4 ড্যাশ 0 সমান, f4 ড্যাশ 0 সমান আমরা পাচ্ছি 60 গ্রেটার দেন 0। তাহলে প্রদত্ত ফাংশনে কি আছে? গ্রেটার দেন 0 হলে প্রদত্ত ফাংশনের লঘুমান আছে। সুতরাং প্রদত্ত ফাংশন x ইকুয়াল টু 0 বিন্দুতে, x ইকুয়াল টু, সুতরাং x ইকুয়াল টু 0 বিন্দুতে আমি পরিষ্কার করে দিচ্ছি, x ইকুয়াল টু 0 বিন্দুতে প্রদত্ত ফাংশনের লঘুমান বা লঘিষ্ঠ মান আছে, লঘিষ্ঠ মান আছে। হ্যাঁ, এবং লঘিষ্ঠ মানটি, এবং ওই আগের মতো লঘিষ্ঠ মানটি হচ্ছে 5 ইন্টু 0 টু দি পাওয়ার 6 বিয়োগ 18 ইন্টু 0 টু দি পাওয়ার 5 প্লাস 15 ইন্টু 0 টু দি পাওয়ার 4 বিয়োগ 10। তাহলে পাচ্ছি -10। হ্যাঁ, বাকি মানগুলো, বাকি কাজগুলো একই আসবে। তাহলে আমরা কি পেলাম? আমি আবার শেয়ার করি, যখন পাওয়ার বেশি থাকবে, এক্স এর মান বেশি আসবে। এক্স এর মান ডাবল অন্তরীকরণে বসালে পজিটিভ আসলে লঘুমান, নেগেটিভ আসলে গুণমান। কিন্তু সমস্যা হচ্ছে, এক্স এর মান ডাবল অন্তরীকরণে বসানোর পর যদি 0 আসে, তখন কি করবো? 0 আসলে ডাবল তৃতীয় অন্তরীকরণে বসাবো, চতুর্থ অন্তরীকরণে বসাবো। মজার ব্যাপার, তৃতীয় অন্তরীকরণ যদি মান পেয়ে যায়, তৃতীয় অন্তরীকরণ যদি নট ইকুয়াল টু 0 হয়, হয় 13 আসলো নতুবা -13 আসলো, দ্যাট ইজ নট ইকুয়াল টু 0, তখন প্রদত্ত ফাংশনের ওই বিন্দুতে প্রদত্ত ফাংশনের গুণমান বা লঘুমান কোনোটাই নেই। আবারও বলছি, তৃতীয় অন্তরীকরণ যদি সাথে সাথে 0 আসে, তাহলে ওই ফাংশন 0 না আসে, তৃতীয় অন্তরীকরণ যদি 0 না আসে, ডাবল অন্তরীকরণ 0 হওয়ার পর আমরা মানটা বসাবো তার ডেরিভেটিভে। তার ডেরিভেটিভ যদি 0 না হয়ে কোনো একটা নির্দিষ্ট মান পেয়ে যায়,
তাহলে ওই ফাংশনের ওই বিন্দুতে গুরুমান বা লঘুমান কোনোটাই নেই। হ্যাঁ, যদি তার ডেরিভেটিভও 0 হয় তখন ফোর্থ ডেরিভেটিভ যাবো। ফোর্থ ডেরিভেটিভটা আমরা নিশ্চিত একটা মান পাবো, সেটা পজিটিভ পেলে লঘুমান, নেগেটিভ পেলে গুরুমান। তাহলে এবার আগের মতো আমরা করতে পারি। আমাদের মান কি আছে 1, যখন x = 1 আমি শেষ পর্যায়ে চলে আসলাম। যখন x = 1 তখন f2' আগের মতন f2'1 সমান f2'1 আমরা নির্দিষ্ট মান পেয়ে যাব 150 বিয়োগ 360 প্লাস 180। তাহলে আমরা একটা নির্দিষ্ট মান পেয়ে যাচ্ছি 330 বিয়োগ 360 5 13 330 বিয়োগ 30। তাহলে কি আছে, এটা f2'টা যেহেতু <0 গরিষ্ঠ মান আছে, গরিষ্ঠ আমি সংক্ষেপে লিখে দিচ্ছি গরিষ্ঠ মান আছে। এবং গরিষ্ঠ মানটি সমান এখানে 5 × 1⁶ বিয়োগ 18 × 1⁵ প্লাস 15 × 1⁴ -10। তাহলে পাচ্ছি 5 বিয়োগ 18 প্লাস 15 বিয়োগ 10। তাহলে এই পর্যায়ে পাচ্ছি 20 বিয়োগ 38 20 বিয়োগ 28 পাচ্ছি সমান -8। গরিষ্ঠ মান -8, আগে বোধহয় লঘিষ্ঠ মান পেয়েছি -10। এবার লাস্ট আরেকটা পয়েন্ট আছে, হ্যাঁ, যখন x = 2 তখন f2' সমান 150 × 2⁴ 360 × 2³ প্লাস 180 × 2² একটু হিসাব করে বসাতে হয়। 150 × 16 বিয়োগ 360 × 8 প্লাস 2³ নাকি লাস্টেরটা 2²। তাহলে 180 × 4। তাহলে এই পর্যায়ে যদি গুণ করি 150 × 16 তাহলে 15 × 16 15 90 15। তাহলে 0 9 14 সাথে রাখবি 240 3 8 0 0 4 48 8 7 4 3 8 24 28 প্লাস 4 0 0 4 32 সাথে 3 এত। তাহলে পরে পাচ্ছি আমরা এই দুইটা যদি যোগ করে দিই তাহলে 0 2 380 তাহলে পরে পাচ্ছি আমরা পজিটিভ পাচ্ছি >0, পজিটিভ পাচ্ছি >0। তাহলে এই বিন্দুতে কি আছে, আমাদের লঘিষ্ঠ মান আছে। এই বিন্দুতে কি আছে, লঘিষ্ঠ মান। সুতরাং লঘিষ্ঠ মানটি কিভাবে বের করবো, এখানে বসাই দিই। আমি আবার আলোচনা করছি, যখন ডাবল অন্তরীকরণ 0 আসে সেখানে একটু সমস্যা হয়। ডাবল অন্তরীকরণ যদি 0 আসে, এটা কিন্তু ইন্টারমিডিয়েট পর্যায়ে খুব একটা দেয়, কালের মধ্যে খুব হঠাৎ করে যদি অঙ্কটা আসে তবে অ্যাডমিশন টেস্টে থাকে এই জাতীয় অঙ্ক পাওয়ার বেশি। ডাবল অন্তরীকরণ 0 হয়ে যায়। ডাবল অন্তরীকরণ 0 হলে অনেকেই মনে করা হয়তো আমরা বিপদে পড়ে গেলাম। কোনো বিপদ নাই, একেবারে সহজেই উত্তোলন করা যায়। ডাবল অন্তরীকরণ যদি 0 আসে সেক্ষেত্রে 3 বার বা 4 বার অন্তরীকরণ করতে হবে। ডাবল অন্তরীকরণ 0 হলে 3 বার অন্তরীকরণে যাব। 3 বার অন্তরীকরণ যদি সাথে সাথেই কোনো মান এসে যায়, পজিটিভ হোক আর নেগেটিভ হোক, দেন the given function has neither maximum nor minimum। আবার বলছি, ডাবল অন্তরীকরণ যদি 0 হয় তৃতীয় অন্তরীকরণে মানটা বসাবো। সেখানে যদি সাথে সাথে মান আসে তাহলে গুরুমান বা লঘুমান কোনটাই নেই। আর থার্ড ডেরিভেটিভে যদি 0 আসে তখন আমরা যাব ফোর্থ ডেরিভেটিভে। ফোর্থ ডেরিভেটিভ যদি মান পাই সেটা পজিটিভ আসলে লঘুমান, নেগেটিভ আসলে গুরুমান, যেটা আগের মতো করেছি। তো বন্ধুরা, তোমরা হয়তো আমার ক্লাসটা এনজয় করেছো, আমি নিতান্ত এনজয় করেছি, আমার খুব ভালো লেগেছে। আমার বিশ্বাস যে তোমরা এই অঙ্কগুলি খুব ভালোভাবে সম্পন্ন করতে পারবে। এরকম আরও কয়েকটা অঙ্ক আছে, এই জাতীয় বড় ফিগারওয়ালা পাওয়ার বেশিওয়ালা কয়েকটা অঙ্ক আছে, তোমাদের বইতে আছে, বিভিন্ন গাইডে বা অ্যাডমিশন টেস্টের বইতেও পাওয়া যায়, বা সিকিউ প্রিভিয়াস প্রশ্নের মধ্যেও পেতে পারো। আমি তোমাদের সামনে একটা অঙ্ক বাড়ির কাজ 1 মিনিট বাড়ির কাজ হিসাবে একটু তোমাদের সামনে দিয়ে দিচ্ছি প্র্যাকটিস করার জন্য, জাস্ট প্র্যাকটিস করে নেওয়ার জন্য। সেটা একটু উল্টায় নিতে পারো যদি কাগজ কলম থাকে। এটার মতো আমরা পরপর যে অঙ্কগুলি করলাম, যে নিয়মের অঙ্ক করেছি সেই নিয়মের একটু বাড়ির কাজ তোমাদের সামনে উপস্থাপন করলাম। এটা একটু প্র্যাকটিস করার জন্য দিলাম। f of x = x⁵ minus 5x⁴ plus 5x³ -1 ফাংশনের গরিষ্ঠ মান ও লঘিষ্ঠ মান নির্ণয় করো।
তো আমার এই অঙ্কটার মধ্যে দিয়ে এই চ্যাপ্টারের একেবারে কোন কান মেরে ফাঁক ফোকর রেখে সব অঙ্কগুলো আমাদের করা হয়ে যাচ্ছে আমার বিশ্বাস। আমি মনে করি তোমরা এই অঙ্কগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারবে, নোট করতে পারবে। তো আজকে আমরা এই পর্যন্ত রাখি। তো আমি গত ক্লাসও বলেছি, আমাদের এই দুর্যোগ মহামারী থেকে যদি উত্তরণ হয়ে আসতে হয়, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, সুন্দর থাকতে হবে, সচেতন থাকতে হবে। আমরা সচেতন থাকবো, নিজে ভালো থাকবো, নিজে সুস্থ থাকবো, আমার প্রিয়জনকে সুস্থ রাখবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফিজ।